যে কোনো একটা অধ্যাদেশ যখন জারি হয় তখন সে অধ্যাদেশটার একটা ব্যাখ্যা মন্ত্রণালয় থেকে দিলে সুবিধা হয়। হ্যাঁ, যখনই একটা ব্যাখ্যা পরিষ্কার করে দিলে, যেমন দেখেন আজকে 3টা পত্রিকা কিন্তু সমকাল, ইত্তেফাক এবং যুগান্তর, 3টা পত্রিকাতেই কিন্তু একেবারে নিউজটা করেছে এমনভাবে যে শেখ মুজিবুর রহমান সহ 400 মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়ে গেছে বা বাতিল হয়েছে ইত্যাদি কথা, স্বীকৃতি বাতিল হয়েছে এ ধরনের কথা। তো এটা তো একটা সেন্সেশন তৈরি করে, খুবই স্বাভাবিক। তো এখানে আপনি যেটা বলেছেন অধ্যাদেশ এর গ এবং ঘ দুটা কিন্তু পাশাপাশি রেখে পড়লে তখন বিষয়টা ক্লিয়ার হবে, না হলে একটা পড়লে একটু কনফিউশন তৈরি হবে। যদিও আমরা ধন্যবাদ জানাই যে উপদেষ্টা, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, উনি নিজে একজন বীর প্রতীক খেতাবধারী এবং বেশ স্বনামধন্য মুক্তিযোদ্ধা, উনি কিন্তু ক্লিয়ার করেছেন যে যারা মুজিবনগর সরকারে ছিলেন তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তারা, আর পাশাপাশি যারা ওই কর্মকর্তা ছিলেন ওই প্রবাসী সরকারের, তাদেরকে বলা হয়েছে তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন, কিন্তু মর্যাদার ব্যাপারে, সুযোগ সুবিধার ব্যাপারে তাদের সমান সুযোগ সুবিধা থাকবে, সেটা বলেছেন। এখন প্রথম কথা হচ্ছে যে পত্রিকাগুলো কেন এই ধরনের একটা বিভ্রান্তিকর সংবাদ করলো, কারণ এটা তো একটা স্বাভাবিকভাবেই এটা তো একটা বিরাট সেন্সেশন তৈরি করবে। কারণ যেই যারা মুক্তিযুদ্ধের ভিত্তি আকারে উপস্থিত হয়েছেন, যারা মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করেছেন এবং সেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তারাই কিন্তু সংবিধান প্রণয়ন করেছেন। সুতরাং একটা মীমাংসিত বিষয়ে এই জিনিসগুলো একটা যখন বিতর্ক তৈরি হয়, মনে হয় যেন সরকার এটা বাতিল করে দিয়েছে, তখন তো একটা সেন্সেশন তৈরি হবে। তো প্রথমত আমি মনে করি যে এই পত্রিকাগুলো এই ধরনের নিউজ করাটা খুবই ভুল হয়েছে, এবং করার আগে তাদের উচিত ছিল এই বিষয়টা আরও নিশ্চিত হওয়ার জন্য। কারণ যখনই হঠাৎ করে এই ধরনের কোনো সিরিয়াস ইস্যু আসবে, তখন সেটা সংবাদ করার ব্যাপারে একটা 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 ক্রস চেক করার একটা গুরুত্ব থাকে। আর আপনি নিজে তো একজন সংবাদকর্মী, আপনি জানেন যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে একটা জিনিস যেটা জানতে হয়, সেটা কর্তৃপক্ষের একটা বক্তব্য জানতে হয়। তো এটা তারা না জেনেই যে রিপোর্টটা করেছেন, এটা আমি মনে করি সিরিয়াস ভুল হয়েছে। আমি দেখলাম যে প্রেস সেকশন থেকে কিন্তু এটা ক্লিয়ার করা হয়েছে, এবং তারা একটা স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে কারা মুক্তিযোদ্ধা হবেন, কারা মুক্তিযোদ্ধা হবেন না, কারা মুক্তিযোদ্ধার সহযোগী হবেন।